6 ফেব্রুয়ারি পারমাণবিক হামলা চালাবেন পুতিন, এমন খবর ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পারমাণবিক হামলা চালাতে পুতিনের নেই আর কোনো বাধা। তবে পারমাণবিক হামলার টার্গেট হবে কারা তা এখনও অনিশ্চিত। কেউ বলছে ইউক্রেন, আবার কারো মতে ইউরোপ বা ন্যাটোর কিছু দেশ হতে পারে পুতিনের নিশানা। পুতিনের হাতে পারমাণবিক অস্ত্র থাকলেও বেশ কিছু যুক্তিসঙ্গত কারণে ব্যবহার করতে পারছিল না। তবে এবার আর কোনো পিছুটান থাকছে না বলে মনে করছেন বিশ্লেষকরা। 2010 সালের রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউ স্টার্ট পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির সীমা শেষ হচ্ছে আগামী 5 ফেব্রুয়ারিতে। আর চুক্তির সীমা শেষ হলেই পুতিন যত খুশি তত পারমাণবিক অস্ত্র মজুত করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। এই আলোচনার সূত্রপাত ঘটে সম্প্রতি ট্রাম্পকে দেওয়া পুতিনের এক প্রস্তাবকে ঘিরে। মস্কোতে নিরাপত্তা পরিষদের বৈঠকে ট্রাম্পকে এই নিউ স্টার্ট চুক্তির মেয়াদ আরও 1 বছর বাড়ানোর প্রস্তাব দেন পুতিন। প্রস্তাব দিয়ে পুতিন বলেন, রাশিয়া এই বাড়তি সময়সীমা মেনে চলতে প্রস্তুত যদি যুক্তরাষ্ট্র একই পথে হাঁটে। পুতিনের এই প্রস্তাব নিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারিও বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, পুতিনের প্রস্তাবটি শুনতে ভালো লাগছে, তবে এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করবেন প্রেসিডেন্ট নিজেই। এই চুক্তির মেয়াদ বাড়ানোর ইচ্ছা প্রকাশ করছিলেন ট্রাম্প নিজেও। জুলাইয়ে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন রাশিয়ার সাথে মেয়াদ শেষে চুক্তির বর্তমান সীমা বজায় রাখতে তিনি আগ্রহী, তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। 2010 সালে স্বাক্ষরিত এই চুক্তি ছিল যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা। এতে প্রতিটি দেশের মোতায়েনকৃত এয়ারহেডের সংখ্যা 1550 এবং ডেলিভারি ভেহিকল, মিসাইল, সাবমেরিন ও বোমারু বিমান 700টির মধ্যে সীমিত রাখার বাধ্যবাধকতা আছে। বিশেষজ্ঞদের মতে এই সীমা উঠে গেলে পুতিন তার ইচ্ছে মতো পারমাণবিক অস্ত্র মজুত করতে পারবে এবং নতুন করে অস্ত্র প্রতিযোগিতায় মেতে উঠবে দুই দেশেই। পুতিন জানান, বিশ্বব্যাপী অস্ত্র বিস্তার রোধ এবং পরমাণু ভারসাম্য রক্ষার স্বার্থে রাশিয়া এই উদ্যোগ নিয়েছে। তবে যুক্তরাষ্ট্র যদি সমান পদক্ষেপ না নেয় অথবা নতুন মিসাইল প্রতিরক্ষা প্রকল্প চালু করে, তাহলে এই প্রস্তাব কার্যকর থাকবে না। রাশিয়া এখনও ইউক্রেন যুদ্ধের চাপের মধ্যে রয়েছে। ট্রাম্পও যুদ্ধ শেষ করার জন্য ক্রেমলিনকে চাপ দিচ্ছেন। বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরবর্তী অচলাবস্থা কাটাতে এটি পুতিনের একতরফা নীতিগত পরিবর্তন। এতদিন মস্কো বলেছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক না বদলালে নতুন করে কোনো আলোচনায় যাবে না। এদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নিউ স্টার্ট চুক্তি নবায়ন বা নতুন কোনো চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়নি। ট্রাম্প আগে থেকেই চীনকে অন্তর্ভুক্ত করে একটি বৃহত্তর চুক্তির কথা বললেও বেইজিং সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক এই প্রস্তাবকে ইতিবাচক ও স্বাগতযোগ্য পদক্ষেপ বলে অভিহিত করেছেন। তার মতে, ট্রাম্প এবং পুতিন যদি পারস্পরিক সমঝোতায় পৌঁছান, তাহলে বিশ্বের নিরাপত্তা ঝুঁকি অনেকটাই কমবে। রুশ সিনেটর কনস্টান্টিন কোসাচভ বলেন, পুতিনের সাম্প্রতিক পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে নতুন অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় বসার আহ্বান। তার প্রত্যাশা, ওয়াশিংটন এই সংকেতকে গুরুত্ব দেবে। পুতিনের এই প্রস্তাবকে অনেকে দেখছেন শিয়ালের খেলা হিসেবে, নিজেদের তরফ থেকেই এমন প্রস্তাব দিয়ে নিজের কার্য হাসিল করার একটি প্রক্রিয়া হিসেবে। ট্রাম্প যদি এই প্রস্তাবে রাজি হন, তবে পুতিনও শান্তির পথে হাঁটবেন, আর যদি বিপরীত কিছু ঘটে, তবে পুতিনও পাবে খেলার এক নতুন মাঠ। তবে সব জল্পনা বাদ দিয়ে বিশ্লেষকরা বলছেন, মস্কো একই সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ ও ইউক্রেন যুদ্ধের সমাপ্তির জন্য ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতার পথ খুঁজছে। বিশ্ব এখন নজর রাখছে হোয়াইট হাউসের সিদ্ধান্তের দিকে।